গল্পটি একটি জাপানি স্কুলের দৃশ্য দিয়ে শুরু হয়। আমরা কুরুমি নামের একটি মেয়েকে দেখি যে স্নেপাই নামের একটি ছেলের দিকে তাকিয়েছিল। তার দিকে দৌড়ে যাওয়ার সময় সে পড়ে যায় এবং তার পায়ে আঘাত পায়। এরপর কুরুমি স্কুলের ক্লিনিকে যায়। তাদের কথোপকথন থেকে আমরা জানতে পাই যে কুরুমি সেখানে প্রায় আসে। আসলে শুধু সেনপাইয়ের কারণেই কুরুমি আঘাত পেত। সেখানে আমরা ইউকি নামের আরেকটি মেয়েকে দেখি যে কুরুমির বন্ধু। তারা সবাই যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন স্নেপাই কুরুমির কাছে আসে। তাকে দেখে কুরুমি আবারও পড়ে যায়। এরপর তারা গল্প করতে করতে বাড়ি ফিরে এবং তার সাথে কথা বলে কুরুমি খুবই খুশি হয়। পরদিন কুরুমি তার শিক্ষকের কাছে গিয়ে বলে যে সেনপাই গতকাল তার সাথে কথা বলেছে। ইউকি তাদের কথা শুনে ফেলে এবং কুরুমিকে বলে যে এটি উপযুক্ত সুযোগ, তার উচিত সেনপাইকে তার মনের কথা বলে দেওয়া। তাদের শিক্ষিকা ছিলেন একজন বন্ধুর মতো যার সাথে তারা সবকিছু ভাগ করে নিত। তারা যখন গল্প করছিল তখন কিউগে নামের আরেকটি মেয়ে যে তাদের একজন বন্ধু সেখানে আসে। সে তাদের সবাইকে উপরে যেতে ইশারা করে যেখানে তারা সবজি চাষ করত। ইউকি কিছু পেঁয়াজ তুলে নিচে আসে। সে ক্লাসরুমে ফিরে এসে তার সহপাঠীদের দেখিয়ে বলে। কিউগে আর কুরুমি অবাক হয়ে তার দিকে তাকায়। তারপর সে ইউকিকে বলে, যথেষ্ট হয়েছে ইউকি, চলো ফিরে যাই। এরপর আমাদের দেখানো হয় যে ইউকি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কেউ নেই। চারদিকে শুধু রক্ত। আর ইউকি যে সমস্ত ছাত্রীদের সাথে কথা বলছিল তারা সবাই ছিল তার কল্পনায় সৃষ্টি। ইউকি প্রায় এমন করে, তার মনে হয় যেন তার স্কুলে কিছুই ঘটেনি। তার সব সহপাঠী এখনও সেখানে আছে, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। স্কুলটি জমিতে দ্বারা পরিবেষ্টিত এবং ঘিরে ফেলেছিল। যেসব ছাত্রছাত্রী সেখানে পড়তো তারা সবাই এখন জমিতে পরিণত হয়েছে। কেবল 3টি মেয়ে আর তাদের শিক্ষিকা বেঁচে ছিল। এই 4জন স্কুলের ভিতরে একটি জায়গায় বাস করছিল যার নাম তারা দিয়েছিল স্কিন লিভিং ক্লাব। কিউগে এবং কুরুমি ক্যাফেটেরিয়াতে গিয়ে কিছু খাবার আনার সিদ্ধান্ত নেয়, কারণ তারা অনেক দিন ধরে সেখানে থাকছে এবং তাদের খাবার দাবার পুরোপুরি শেষ হয়ে গেছে। তারা ইউকিকে সাথে নিয়ে যাওয়ার জন্য তার কাছে যায়, কিন্তু দেখে যে ইউকি ক্লাসরুমে বসে একা হাসতেছে। আসলে সে কল্পনা করছিল যে তাদের শিক্ষক তাদের পড়াচ্ছেন এবং সবকিছু একদম স্বাভাবিক। এটা থেকে তারা দুজনে ইউকিকে সেখানে রেখে একা নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন তারা নিচে পৌঁছালো সেখানে অনেক জম্বি ছিল, কিন্তু কোনো শব্দ না করে তারা দুজনে সোজা ক্যাফেটেরিয়ার দিকে রওনা দিল। তারা যখন বেরোচ্ছিল তখন একটি জম্বি তাদের পথ আটকে দাঁড়ালো। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু আরেকটি জম্বি তাদের আক্রমণ করে। জম্বিটি তাদের দুজনকে কামড়ানোর আগে কুরুমি সেটিকে মেরে ফেলে। এরপর তারা অবশেষে ক্যাফেটেরিয়াতে পৌঁছালো। তারা যখন তাদের খাবার ব্যাগে রাখছিল তখন একটি মেয়ে তাদের আক্রমণ করে। তাকে এখানে আনার পর কুর্মি মেয়েটির শরীর পরীক্ষা করে দেখল যে সে সংক্রমিত হয়েছে কিনা, কিন্তু সে সম্পূর্ণ সুস্থ ছিল। সে জানায় যে তার নাম হচ্ছে মি। সে অনেক দিন ধরে ক্যাফে এলাকায় জম্বিদের থেকে লুকিয়েছিল, কিন্তু এখন সে এমন কিছু মানুষদের খুঁজে পেয়েছে যাদের সাথে সে বেঁচে থাকতে পারবে। রাতে তারা সবাই একসাথে রাতের খাবার খায়। সকালে ইউকি মিকে ছাদে নিয়ে যায় এবং তাকে সামনের সুন্দর দৃশ্যটি দেখতে বলে। মিকি যখন উপরে তাকায় সে শুধু জুম্বি আর জুম্বি দেখতে পায়। ইউকি সে এই দৃশ্যটাকে সুন্দর বলছে। তাতে মিকি পুরোপুরি হতবাক হয়ে যায়। নিচে নেমে সে ইউকি অন্য কারোর সাথে কথা বলতে শুরু করে। মিকি যখন পিছন তাকায় সে সেখানে কাউকে দেখতে পায় না। ইউকির আচরণ মিকির কাছে খুবই অদ্ভুত মনে হয়। সে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ইউকির কি হয়েছে, ও কি পাগল হয়ে গেছে। তারপর তারা দুজনে মিকে সে সময়ের কথা বলে যখন জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল। একদিন যখন সবাই স্কুলে ছিল হঠাৎ করে পুরো স্কুলে একটি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে। সংক্রমিত ছাত্রছাত্রীরা একে অপরকে কামড়াচ্ছিল। এই দৃশ্য দেখে কুরুমি আতঙ্কিত হয়ে পড়ে। সেনপাই যখন কুরুমিকে একা দেখলো সে দ্রুত তার কাছে এসে তাকে নিয়ে গেল। এদিকে কিউক এবং তাদের শিক্ষক এই দৃশ্য দেখে গভীরভাবে বিচলিত হয়েছিলেন। সেনপাই যখন কুরুমিকে উপরে নিয়ে যাচ্ছিল কুরুমি তার এক বন্ধুকে দেখতে পায় যে গুরুতর অবস্থায় ছিল। কুরুমি তার কাছে গিয়ে তার সাহায্য জোগানোর চেষ্টা করে, কিন্তু তারপর তার বন্ধুটি হঠাৎ একটি জম্বিতে পরিণত হয়। সে তাকে কামড়াতে যাচ্ছিল, তখন সেনপাই হস্তক্ষেপ করে তাকে বাঁচায়, কিন্তু এখন সেনপাই তার কামড়ে সংক্রমিত হয়েছে। এরপর তারা দুজনে কোন রকম ভাবে ছাদে পৌঁছাতে সক্ষম হয়। সেনপাইয়ের অবস্থা ক্রমশ খারাপ হতে চলেছে, তাই সেনপাই কুরুমিকে বলে, আমার কাছ থেকে দূরে সরে যাও, আমি এখনই জম্বিতে পরিণত হতে চলেছি। কিন্তু কুরুমি সেনপাইকে ছেড়ে যেতে চায় না। তারা কোনো মতে ছাদ থেকে জম্বিদের সাথে লড়াই করে এবং তাদের নির্মূল করে। এইসব কিছু দেখে ইউকির মনে এক ধ্বংসাত্মক প্রভাব ফেলে এবং তখন থেকে সে মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। সেনপাই পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে যায়। সে কুরুমিকে কামড়ানোর জন্য ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়, কিন্তু তা করার আগে ক্রমে দুঃখ ভরা হৃদয় নিয়ে তাকে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দেয়। সেদিন থেকে তারা স্কুলে টিকে আছে। কিন্তু এই সব কিছু শোনার পরও মিম একটুও ভয় পেয়ে যায় না এবং চলে যায়। সেই রাতে মিম পরের দিন সকালে তাদের ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
কারণ সে এইভাবে এখানে আটকা থাকতে চায় না। পরদিন সকালে মিম স্কুলে একপাশে থাকা স্পিকারটি চালু করে, যার ফলে তার কণ্ঠস্বর শুনে জুম্বিরা সরে যায়। এতে মিমের পথ পরিষ্কার হয়ে যায়, তাই সে দ্রুত চলে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ইউকি তাকে অনুসরণ করে এবং থামিয়ে দেয়, কিন্তু মিম থামার পাত্র নয়। যখন ক্রুমি এবং কাকু স্পিকারটিকে চালু দেখতে পায়, তারা দ্রুত কন্ট্রোল রুমে গিয়ে সেটি বন্ধ করে দেয়। কিন্তু তারা একেবারে জানতো না যে মিম আর ইউকি বাইরে ছিল। এদিকে মিম তার শিক্ষকের গাড়ির চাবি নিয়ে নিজের গাড়ি খুঁজতেছিল। এমন সময় স্পিকার বন্ধ হয়ে যাওয়ার জন্য সব জুম্বিরা তার দিকে আসতে শুরু করে। তারা জুম্বিদের দ্বারা ঘেরাও হয়ে গেল এবং পালানোর জন্য তাদের গাড়ির উপরে চড়তে হলো। এই দৃশ্য দেখে তারা দুজনে আতঙ্কিত হয়ে পড়ে। তারা অনুভব করে যে এখন আর তাদের পালানোর কোনো উপায় নেই। যখন তারা বুঝতে পারলো যে তারা বাইরে আটকা পড়েছে, কিউগি দ্রুত স্পিকারটি আবার চালু করে শব্দটা জুম্বিদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়, আর তারা এই সুযোগে ধরে তাদের বিল্ডিংয়ে ফিরে আসে। আর এইভাবে তারা অল্পের জন্য রক্ষা পায়। আজ মিম দেখলো কিভাবে এই তিনজন তার জীবন বাঁচিয়েছে, তাই মিম এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। পরদিন বিয়ার হাউসে গিয়ে কিছু খাবার আনার সিদ্ধান্ত নেয়। মিম তাদের সাথে যাওয়ার প্রস্তুতি নেয়। তারা বিয়ার হাউসের দিকে রওনা দেয়। পথে বেশ কিছু জুম্বি তাদের আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তারা তাদের সবাইকে মেরে ফেলে অবশেষে বিয়ার হাউসে পৌঁছায়, যেখানে তারা পৌঁছানোর পর তাদের চোখ বড় বড় হয়ে যায়, কারণ সেখানে এত খাবার ছিল যে তারা বছর পর বছর আরামে খেয়ে বেঁচে থাকতে পারত। মেয়েরা কিছু বাক্স নিয়ে যাচ্ছিল, এমন সময় একটি জুম্বি তাদের আক্রমণ করে। সেই জুম্বিটি ছিল সেনপাই, যে ক্রুমিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজে জুম্বিদের কামড় খেয়েছিল। ক্রুমি তাকে দেখে পুরোপুরি হতভম্ব যায়। সেনপাইকে মারার সাহস সে জোগাতে পারল না। সেনপাই যে মাত্র ক্রুমিকে কামড়াতে যাচ্ছিল, কিউগি পিছন থেকে এসে তাকে আঘাত করে। কিউগি ক্রুমির কাছ থেকে তাকে জিজ্ঞাসা করলো সে ঠিক আছে কিনা। ক্রুমি হ্যাঁ বলল। এরপর আমরা দেখি যে তাদের কাছে প্রচুর খাবার আছে, যা সে তাদের রান্না করে সাজিয়ে রাখে। তাদের কাছে থাকা খাবার ও পানির জন্য তারা খুব খুশি এবং তারা রাতে একে অপরের সাথে খেলা করে। পরদিন মেয়েরা তাদের জায়গা আরো সুরক্ষিত করতে লেগে পড়লো, যাতে জুম্বিরা ভুলবশত এসে পড়লে তারা নিজেদের রক্ষা করতে পারে। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল এবং এখন তাদের স্কুলে উৎসবের দিন এসে গেছে। ইউকি তাদের সবাইকে স্কুলে উৎসব উদযাপন করতে বলে। এরপর মেয়েরা খুব উৎসাহের সাথে তাদের সাথে থাকা জায়গা সাজিয়ে স্কুল উৎসবের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তারা চারজন তাকে অবাক করে দিল, যা দেখে তিনি খুব খুশি হলেন। এরপর তারা সবাই পার্টি করতে শুরু করে। নিচে আমরা একটি জুম্বিকে দেখতে পাই, যে কোথা থেকে একটি লাইটার তুলে নিয়েছিল। কিছুক্ষণ পরে আমরা ফায়ার অ্যালার্মের শব্দ শুনতে পেলাম। মেয়েরা যখন এই শব্দটা শুনলো, তারা ভাবতে লাগলো নিচে এমন কি হয়েছে যে ফায়ার অ্যালার্ম বাজতেছে। ফায়ার অ্যালার্মটা প্রচন্ড শব্দ করলো, আর এর ফলে আশেপাশের সব জুম্বি স্কুলে ঢুকে পড়ে। ফায়ার অ্যালার্ম কেন বাজতেছে তা দেখতে মেয়েরা নিচে নেমে এলো। তারা কিছু বুঝতে পারার আগে যে জুম্বিটা ফায়ার অ্যালার্ম বাজিয়েছিল সে হাজির হলো। সে তাদের আক্রমণ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আরো কয়েক জুম্বি এসে তাদের আক্রমণ করে। ক্রমে তাদের তাড়াতাড়ি নিজেদের জায়গায় ফিরে যেতে বলে। মি আরো কিউকে যখন বেরোনোর চেষ্টা করে, জুম্বিরা তাদের ঘিরে ফেললো। তারা কোনো রকম ভাবে হাত ধরে পালাতে সক্ষম হয়। সব জুম্বি তাদের তাড়া করছিল, কিন্তু তারা পালাতে সক্ষম হয়ে তাদের স্কুলের লিভিং ক্লাবে পৌঁছালো। সেখানে পৌঁছে তারা দ্রুত দরজা তালা দিয়ে শক্ত করে বন্ধ করে দিল। অন্যদিকে আমরা ইউকিকে দেখতে পাই, যে তার শিক্ষকের সাথে পালিয়ে গেছিল, কিন্তু এখন সে এক জায়গায় তার শিক্ষকের থেকে আলাদা হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে সে সব জায়গায় তার শিক্ষককে খুঁজতে থাকে। এদিকে ক্রমে কোনো রকম ভাবে সব জুম্বিদের হাতে গিয়ে পালিয়ে একাই দৌড়াচ্ছে। সে ছাদে পৌঁছায়, কিন্তু জুম্বিরা তখনও তার পিছু দাও করছে, তাই সে দ্রুত আরো উঁচু জায়গায় পৌঁছে যায়। আমরা দেখি জুম্বিগুলো একে অপরকে পোড়াচ্ছে এবং ধাক্কা দিচ্ছে, আর এখন তারা স্কুল লিভিং ক্লাবের দরজা ভেঙে ফেলছে। কিউগি এবং মিকি এতে আতঙ্কিত হয়ে পড়ে। আমরা দেখি একটি জ্বলন্ত জুম্বির আক্রমণে ইউকি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে আমরা ক্রুমিকে দেখি, যে আর কোনো উপায় দেখতে পাচ্ছে না। তার মনে হচ্ছিল যেন হয়তোবা সে বাঁচতে পারবে না, কিন্তু তারপর তার মনে পড়লো কিভাবে সেনপাই তার জন্য নিজেকে উৎসর্গ করেছিল। সে নিজেকে বলল যে সেনপাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না। সে নিজেকে বলল আমি হাল ছাড়বো না। সে লাফিয়ে ওঠে, আবারও জুম্বিদের সাথে লড়াই করে। তারপর তারা বন্ধুদের খুঁজতে খুঁজতে সেই ক্লাবের ঘরে ফিরে আসে এবং তাদের সবাইকে সেখানে দেখতে পায়। সে ধরে নিল যে তার বন্ধুরাও সাথে সাথে পুড়ে গেছে বা মারা গেছে। সেখানে বসে কিউকে তার মীর গলার আওয়াজ শুনে সে কাঁদতে শুরু করে। এর মানে হলো ওরা বেঁচে আছে। ক্রমে দ্রুত সেখানে যায়, যেখানে দুটি জুম্বি ওদের আক্রমণ করছিল। ক্রমে ওদের মেরে ফেলে এবং আলাদা করে দেয়, কিন্তু ওদের লড়াইয়ের মাঝে একটা জুম্বি ক্রুমির হাতে কামড় দেয়। এটা দিকে ওরা দুইজনে ভাবতে শুরু করে যে ক্রুমিকে একটা জুম্বি কামড়েছে এবং সেও ধীরে ধীরে জুম্বি হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা তেমন নয়। জুম্বিটা ক্রুমির হাতে কামড় দিয়েছিল সেনপাইয়ের দেওয়া ব্র্যান্ডরাই, যেটা ক্রুমির জীবন বাঁচিয়েছে। নিজেদের নিরাপদে খুঁজে পেয়ে ওরা তিনজনে আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু তারপর ওদের মনে পড়ে যে ইউকি ওদের সাথে নেই। তাই ওরা ইউকিকে খুঁজতে যায়। এদিকে ইউকি, যে অজ্ঞান ছিল, জ্ঞান ফিরে পেয়ে ভয় কাঁপতে থাকে। সে তার শিক্ষককে ডাকছিল, আর তারপর সে শিক্ষককে মেডিকেল রুমের দিকে যেতে দেখে ইউকি তাকে অনুসরণ করে। সেখানে পৌঁছে ইউকি একটা ভাঙা টিডি বিয়ারের কান দেখতে পায়। কি ঘটেছে বুঝতে না পেরে সে পুরোপুরি জমে যায়। ইউকি সেই দিনটির কথা মনে পড়লো, যেদিন তাদের স্কুলে জুম্বি আক্রমণ করেছিল। সে
সেদিন 3টি মেয়ে আর তাদের শিক্ষক কিছু সরঞ্জাম আনতে মেডিকেল রুমে এসেছিল। ইউকি সেখানে একটি টেডি বিয়ার পরে থাকতে দেখে যখন সে ওইটা তুলতে গেল, নিচ থেকে একটি জুম্বি বেরিয়ে এসে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। তার শিক্ষক দ্রুত ইউকিকে বাঁচাতে এগিয়ে এলো, কিন্তু ঠিক তখনই পিছন থেকে আরেকটি জুম্বি এসে তার শিক্ষককে কামড়ে দেয়। তিনি 3 মেয়েকে টেনে বের করে বলেন, আমি এখন জুম্বি হয়ে যাব, তাই তোমরা 3জনই সরঞ্জামগুলো নিয়ে এখান থেকে চলে যাও, আমি কোনো রকম ভাবে নিজের ব্যবস্থা করে নেব। 3 মেয়ে যেতে রাজি হয় না। তখন তাদের শিক্ষক বলেন, তোমাদের 3জনকে আমার জন্য বেঁচে থাকতে হবে। এ বলে তিনি দরজা বন্ধ করে দিলেন। এই সব কিছুর পর তারা 3জনে অজরে কাঁদতে লাগলো। এভাবে তাদের শিক্ষক সংক্রমিত হয়ে জুম্বিতে পরিণত হয়েছিল। এরপর আমাদের দেখানো হয় যে তাদের শিক্ষক এখনো সেই একই ঘরে বন্দী আছেন। আসলে তাদের শিক্ষক প্রথম থেকেই স্যাম্পের মতো একজন জুম্বি হয়ে গেছিল, কিন্তু আমরা জানি যে ইউকির মানসিক অবস্থা তেমন ভালো ছিল না। এই কারণে সে শিক্ষকের সাথে কল্পনায় কথা বলছিল এবং তার সাথেই ছিল। তারা ইউকিকে তার শিক্ষকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের শিক্ষককে দেখে তারা আবেগপ্রবণ হয়ে পড়ে। তারা তাকে এমন অবস্থায় দেখতে পারে না, তাই ক্রমে তার শিক্ষককে হত্যা করে এবং তাকে শান্তি দেয়। এরপর আমরা দেখি যে সেখানে উপস্থিত সমস্ত জুম্বি আগুনে পুড়ে মারা গেছে, কিন্তু একই সাথে তাদের সমস্ত খাবারও আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। তাই এই 4জন মেয়ে স্কুল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখি যে এই 4জন মেয়ে তাদের সমস্ত জিনিসপত্র গায়েতে ভরে চলে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু যাওয়ার আগে তারা তাদের স্কুলকে বিদায় জানায়। এরপর তারা সবাই গায়েতে উঠে চলে যায়। পরে তারা দেখে যে পুরো শহরটি ধ্বংস হয়ে গেছে এবং জুম্বি প্রায় শুধু স্কুল নেই, আশেপাশের সমস্ত এলাকায় ছড়িয়ে পড়েছে। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়।